সব্যসাচীর সোনার খনির এই অংশ পাওয়া গেল নদিয়ায়, তার ঘনিষ্ঠের বাড়িতে। নদিয়ায় সব্যসাচী দত্তের ঘনিষ্ঠের বাড়ি থেকে 3 কেজি সোনা পেয়েছে পুলিশ। তেহট্টে তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের দুটো বাড়ি থেকে এই পরিমাণে সোনা পাওয়া গিয়েছে। করিমপুর থানার কিশোরপুরে তার পৈতৃক বাড়ি আর তেহট্টের নাজিরপুরের শ্বশুর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এবং সব্যসাচী দত্তকে নিয়ে যে পরিমাণে সোনা পাওয়া গিয়েছে তার বাজার মূল্য প্রায় 4,39,00,000 টাকা। কিভাবে এই সোনা এলো? এই সব্যসাচী দত্তের বাড়িতে তল্লাশি চালিয়ে যে পরিমাণে সোনা কেনার যে রসিদ পাওয়া গিয়েছিল তার সঙ্গে এর কোনো যোগ আছে কিনা সেটা তল্লাশি করে দেখছে এখন বিধাননগর থানার পুলিশ। করিমপুর থানা, তেহট্ট থানা, এই থানার পুলিশদের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় পুলিশ, আর তাতেই এই পরিমাণে সোনা পাওয়া যায়। নদিয়া জেলা পরিষদের সদস্য সব্যসাচীর শ্বশুর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। 8 জুন তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এই টিনা ভৌমিক, তিনি জেলা পরিষদেরও সদস্য। তার বাড়িতে এত সোনা কোথা থেকে এলো, কিভাবে এলো, এই প্রশ্ন উঠছে। এবং সব্যসাচী দত্তকে নিয়ে তার বাড়িতে, দুটো বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, আর সেখানেই মোট 3 কেজি সোনা পেয়েছে পুলিশ। সব্যসাচী দত্তের বাড়ি থেকেও সোনা পাওয়া গিয়েছিল, তার সঙ্গে কোনো যোগ আছে কিনা এটাও তদন্ত করে দেখা হচ্ছে। রঞ্জিত এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এই যে পুরো তল্লাশিটা চালানো হয়েছে বিধাননগর থানার তরফ থেকে, কি কি জানা যাচ্ছে, কি ক্লু পেল পুলিশ যার দরুন নদিয়ায় গিয়ে সব্যসাচী দত্তকে নিয়ে এই টিনা ভৌমিকের বাড়িতে তল্লাশি চালানো হয়? তিনি হচ্ছেন নদিয়ার সদস্য এবং পঞ্চায়েতের যে সমিতির সদস্য, এবং তার বাড়ির কি করে ক্লুটা পেয়েছে সেটা কিন্তু তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছে যে সব্যসাচী দত্তকে বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ দ্বিতীয়বার পুলিশি হেফাজত নেওয়ার পরে কিন্তু বেশ কয়েকদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সোনার যে বিলগুলো পাওয়া গেছে, যে নথি পাওয়া গেছে, সেই নথির উৎসটা কোথায়, নথির সোনাগুলো কোথায়, এবং সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে কিন্তু একাধিকবার সব্যসাচী দত্তকে বারংবার জিজ্ঞাসা করা হয়েছে। এবং জিজ্ঞাসাবাদ সূত্র মারফত টিনা সাহা ভৌমিকের নাম উঠে আসে। এবং সেই মতো গতকাল দেখলাম কি সকালবেলায় যে সব্যসাচী দত্তের যে ঘনিষ্ঠ এক ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, তার বাড়িতে রেড করা হলো, তার বাড়িতে সোনা রয়েছে কিনা, সব্যসাচী দত্তের যে তোলার টাকা, সেই তোলার টাকায় তার যে নির্মাণ সংস্থায় কাজ হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে কিন্তু সকালবেলায় কিন্তু এই অর্থাৎ সব্যসাচী ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালায়। দীর্ঘক্ষণ অর্থাৎ 2 ঘন্টা ধরে তল্লাশি অভিযান সংঘর্ষ করে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে উত্তর বিধাননগর থানার তদন্তকারী আধিকারিকরা 2টি ভাগে ভাগ হয়, এবং 2টি ভাগে অর্থাৎ 7 জন করে 2টো টিমে ভাগ হয়, এবং একটা তেহট্টই যায় এবং একটা করিমপুরে যায়। এবং এই সমস্ত অর্থাৎ এই যে টিনা সাহা ভৌমিকের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়িতে তল্লাশি অভিযান সংঘটিত করে, এবং সেখান থেকে প্রায় 3 কিলো সোনার উদ্ধার হয়। এই সোনার গহনার উৎসটা কোথায় এবং সব্যসাচী দত্তকে লক্ষ্য। আপাতত ধন্যবাদ রঞ্জিত। এবার আপনাদের শোনাবো এই টিনা ভৌমিক, তিনি কি বলছেন। তার একটা দাবি যে সব্যসাচী দত্তর সঙ্গে তার পরিচয় ছিল না, সম্প্রতি পরিচয় হয়েছে, এবং যে সিজার লিস্ট পুলিশ বানিয়েছিল সেখানে সব্যসাচী দত্ত নাকি বলেছেন এদেরকে আমরা চিনি না, আমি কেন সই করব, এই কথা টিনা ভৌমিকের মুখ থেকে শোনা গিয়েছে। কি বলছেন, তার কি দাবি, এবার শুনুন। 2025 সালে ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। উনি 4 আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, এবং দলীয়ভাবে যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তারপরে কালকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে এরকম রেড করে। প্রথমে সব্যসাচী দত্তকে কোথায় নিয়ে যায়? আপনাদের বাড়ি কোন বাড়িতে? আমার বাবার বাড়িতে। আচ্ছা, ওখানে নিয়ে গিয়ে কি দেখেন? ওনাকে বাড়িতে নিয়ে গেছে, আমার বাবাকে দেখিয়েছেন যে না, প্রথমে বলেছেন সব্যসাচী দত্তকে চেনেন? বাবা বলেছে যেমন মমতা ব্যানার্জিকে চিনি, তারপরে সব্যসাচীকে চিনি, হচ্ছে ভিডিওতে, মোবাইলে, টিভিতে দেখেছি। তারপরে জিজ্ঞাসা করেছে সামনাসামনি কোনোদিন দেখেছেন? বাবা বলেছেন না। তারপরে ওনাকে সামনে নিয়ে এসেছেন। আমাদের বাড়িতে 7 জন মহিলা, আর মা, আমার শাশুড়ি মা, আমার ভাইয়ের বউ, আমার বোন, আমার জেঠিমার এবং আমার
সম্পূর্ণ সোনার গয়না সেখানে একত্রিত করে ওনারা সিজ করেছে, সিজার লিস্ট দিয়েছে। তখন সব্যসাচী দত্তকে সই করতে বলেছেন, তখন বলেছেন ওনাদের আমি চিনি না, জানি না, ওনাদের ফ্যামিলির সঙ্গে আমাদের কোনোদিন দেখা হয়নি, তা ওনাদের সিজার লিস্টে আমি সই করতে যাবো কেন? আচ্ছা, কতজনকে যেতে বলেছে পরিবারের? না, কতজনকে না, আমাকে শুধু যেতে বলেছে। আচ্ছা, তাহলে আপনি এই বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আইনি বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। মহাদেব কুণ্ডুর সঙ্গে কথাবার্তা আপনারা শুনলেন, তার দাবি কি রয়েছে। এবার আমাদের সঙ্গে মহাদেব সরাসরি রয়েছেন। মহাদেব, বিধাননগর থানার পুলিশ গিয়ে সব্যসাচী দত্তকে নিয়ে গিয়ে তল্লাশি চালিয়েছে। আমরা দেখেওছি সব্যসাচী দত্তর বাড়িতে একটা রসিদ পুলিশ পেয়েছিল, সেটা বলা হয়েছিল যে 50 কেজি সোনা কেনা হয়েছে, রসিদে নাকি তার রসিদ 50 কেজি সোনার। এর সঙ্গে কোনো লিঙ্কে কি গিয়েছে? তদন্তকারীরা কি বলছেন? আশপাশের লোকজন তারা কি বলছেন? যারা ওখানকার রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কি বলছেন? সব্যসাচী দত্ত আর ইনি কি ঘনিষ্ঠ, মানে চেনা পরিচয় আছে বহুদিন ধরে? দেখো, সেই লিঙ্ক খুঁজতে কিন্তু তদন্তকারীরা চলে গেছিলেন করিমপুরে এবং প্রথমে তার বাবার বাড়িতে যান এবং সেখানে প্রায় মধ্যরাতে বাবার বাড়িতে গিয়ে মাকে ঘুম থেকে তুলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সমস্ত কিছু খতিয়ে দেখার চেষ্টা করেন যে সোনার গহনা কেনা হয়েছিল সব্যসাচী দত্ত এবং তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই গহনা কোনোটা তার পরিচিত বা তার দেওয়া কিনা, তিনি চেনেন কিনা, সমস্ত কিছু জানার চেষ্টা করেন। এছাড়াও তল্লাশি করে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায়, যেটা ছবিতেও দেখা যায় বা বিভিন্ন সময় আমরা দেখেছি টিনা ভৌমিকের গলায় বা শরীরে প্রচুর পরিমাণে সোনার গহনা থাকতো এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তদন্তকারীরা অভিযান চালিয়ে বা দুটি বাড়ি থেকে, অর্থাৎ তার একটি নিজের বাপের বাড়ি এবং বাপের বাড়ির পাশাপাশি শ্বশুর বাড়ি, দুটি জায়গা থেকে প্রায় 3 কেজির মতো সোনা বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কিছু নথিপত্র, কাগজ, জমি জায়গার নথিপত্র তার কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে ডাকা হয়েছে বিধাননগর থানায়। মূল বিষয় দেখো, এই টিনা ভৌমিকের উত্থান বলতে গেলে কিভাবে। টিনা ভৌমিক নদিয়া জেলায় যখন প্রথম তিনি রাজনীতিতে আসেন প্রায় ছাত্র পড়ুয়ার জীবন থেকে, তখন থেকেই প্রায় গৌরীশঙ্কর দত্ত নদিয়া জেলার প্রাক্তন সভাপতি, তার হাত ধরেই তার কিন্তু প্রথম রাজনীতি শুরু হয় এবং তারপর থেকে একের পর এক জেলা স্তরে নেতৃত্ব দেওয়া, রাজ্য স্তরে বঙ্গ জননী পদে তিনি পান এবং সেখান থেকে তিনি জেলা স্তরে নেতৃত্ব দেন। একটা সময় তার সঙ্গে কিন্তু বিবাদ তৈরি হয়, জানো, সেটা হচ্ছে বিধায়ক তাপস সাহার এবং সেই বিবাদ কিন্তু চরমে ওঠে, রাজনীতি প্রকাশ্যে চলে আসে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং নাজিরপুর এলাকায় একটি ইটভাটা এলাকায় তৃণমূল কর্মী খুন হন, সেক্ষেত্রেও কিন্তু এই টিনা ভৌমিকের নাম জড়িয়ে পড়ে এবং সেটি তাপস সাহার ঘনিষ্ঠ ছিল এবং সব কিছু কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকাশ্যে চলে আসে সেটা কিন্তু সেই সময় বোঝা যায়। কিন্তু তারপর থেকে একের পর এক উত্থান, তার বেশ কিছু আধিপত্য রয়েছে, গোটা জেলা জুড়ে রাজনীতি রয়েছে, তার নিজস্ব বেশ কিছু অনুগামী রয়েছে এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে তিনি জেলা পরিষদের সদস্য রয়েছেন এবং এখনো পর্যন্ত এই যে বর্তমান রাজ্যের পালাবদল। একটু জানতে চাইবো, যে পরিমাণে সোনা তার বাড়িতে পাওয়া গেছে, টিনা উনি তো বলছেন যে এগুলো তার পরিবারে আরো মহিলা সদস্যদের সোনাও এর মধ্যে রয়েছে। এই এত পরিমাণে সোনা একটা পরিবারে পাওয়া বা তার কাছে পাওয়া, এটা নিয়ে কি পাড়া প্রতিবেশীদের প্রতিক্রিয়া কি? দেখো, টিনা ভৌমিকের সম্পত্তি রয়েছে, তার একদিকে যেমন শ্বশুরবাড়ি প্রচুর পরিমাণে সম্পত্তি রয়েছে, তেমন কিন্তু তার বিভিন্ন কর্মক্ষেত্র রয়েছে, যেমন তার একটি রেস্টুরেন্ট রয়েছে এমনটা জানা যায় এবং তার স্কুল রয়েছে, বেসরকারি তিনি একটি স্কুলও করেছেন, তিনি একজন শিক্ষিকা। এছাড়াও তার একাধিক সম্পত্তি রয়েছে, তার শ্বশুরবাড়ির লজ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ব্যবসাটা কিন্তু তার রয়েছে এবং টিনা ভৌমিক তার যে গায়ের পোশাক আশাক তুমি দেখলেই বুঝতে পারবে সেই ছবিতে, কিন্তু সে কিন্তু শৌখিন মানুষ, অর্থাৎ সোনার প্রতি তার একটা বা পোশাকের প্রতি তার বোঝা যাচ্ছে এই বিষয় নিয়ে তদন্ত কোন দিকে গড়ায়। যে সোনা পাওয়া গিয়েছে, এই সোনার সঙ্গে এই সোনার অর্থ কোথা থেকে এসেছে, বৈধভাবে এসেছে কিনা, পুরো বিষয়টা এখন তদন্তকারীরা দেখবেন। আর তার সঙ্গে সঙ্গে যে পরিমাণে সোনা পাওয়া গিয়েছে, যে সিজার লিস্ট, সেই সিজার লিস্ট পুলিশ বানিয়েছিল, সব্যসাচী দত্ত তখন ছিলেন, কিন্তু সব্যসাচী দত্ত সিজার লিস্টে সই করতে চাননি কারণ তিনি চেনেন না। এই বক্তব্য সব্যসাচী দত্তের ছিল বলে টিনা ভৌমিক দাবি করেছেন। টিনা ভৌমিকের শাশুড়ি তিনি কি বলছেন, যখন তল্লাশি চালানো হয়, কে এসেছিল, কারা এসেছিল, তার কি বক্তব্য, এবার শুনুন। সকালেই বাড়ি গেছে, ওরা বাড়ি ছিল না কালকে রাত্রে। মানে নিলয় আর টিনা কলকাতাতে গিয়েছে কোনো কাজে, ওখানে ওদের দরকার আছে গিয়েছে, তো উনি এসছে বিধাননগর থানা থেকে না কি বললো জানো।
এইটুকুই বললো। মানে বাড়িতে কি তল্লাশি করেছে? ওই দেখলো একেবারে দেখেনি তা না, দেখেছে কিছু কি নিয়ে গেছে সেভাবে? তল্লাশির কিছু একটু পেয়েছে, কি পেয়েছে? একটু সোনাটা না পেয়েছে। 51 কোটি টাকা কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, প্রপার্টি, টাকা, সোনা, দানা, এ তো এই না হলে তৃণমূল কী করে হয়? এবং সব্যসাচী বাবু, তার আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন কারণে, তার ঘনিষ্ঠর বাড়ি থেকে পাওয়া যাবে, এটাই তো তৃণমূল। তৃণমূলে আপনি মেম্বারশিপ পেতেন না যদি না আপনাকে এই জিনিসগুলো আপনি করেন, এই সোনা দানা করা, সিন্ডিকেট চালানো, তোলাবাজি করা, ভয় দেখানো, মানুষের জমি করে নেওয়া, এক্সটর্ট করে নেওয়া। এটার জন্যই তো আজকে তৃণমূল হয়েছে, এবং সেই কারণেই আজকে তৃণমূল টুকরে টুকরে গ্যাং। আর উদ্ধার হওয়া সোনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করছেন সব্যসাচী দত্ত। সিজার লিস্টে সইও করেননি তৃণমূল নেতা। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচী দা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? আমরা দেখতে পাচ্ছি এ তো শুধু একটা অংশ আপনারা দেখছেন, আরও বহু সোনার খনি সব্যসাচীর বিভিন্ন আস্তানা থেকে পাওয়া যাবে। কারণ এরা মানুষেরকে কষ্ট দিয়ে সেই অর্থ এরা উপার্জন করেছে। এবং আমি তো যেটা শুনলাম, যেটা গোয়েন্দারা বলছে, যে টাকা নাও, কাটমানি নাও আর সোনা কেনো, এটা ছিল সব্যসাচী দত্তের মূল অভ্যাস। এত সোনা সংগ্রহ করার পরে সব তো বৃথা গেল, সব তো উচ্ছন্নে গেল। অতএব এই জাতীয় যারা নেতা, তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হওয়া দরকার বলে আমি মনে করি।